তুমি চলে যাওয়ার পর কত কি যে হয়ে গেল। প্রভাকরদা মারা গেছে 2 বছর হয়। মনে আছে আমার রুমমেট ছিল যে, একদিন এক দুপুরে লোকটা তার পছন্দের কই মাছ দিয়ে ভাত খেলো। লেবু কচলিয়ে কচলিয়ে ডালে চুমুক দিল। কি এক কাটা বিঁধে গলার ব্যথায় অসহ্য যন্ত্রণায় সারা রাত কাতরাতে কাতরাতে ভোর রাতে লোকটা কেমন নিস্তব্ধ হয়ে গেল। ডাক্তার এসে বলল মারা গেছে। একটা চাকরি পেয়েছিলাম, ভালো মাইনে পেতাম। একদিন সকালে অফিস পৌঁছে দেখি চাকরিটা চলে গেছে। নানান কারণ দেখালো, অবশ্য আমি ওসব প্রমাণ করতে চাইনি। শুদ্ধ হয়েও নিজেকে শুদ্ধ প্রমাণ করতে ভালো লাগে না। চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছি। দুবেলা ভাত হলেই তো আমার চলে যায়। একা মানুষ, ঘর নেই, সংসার নেই, মাথার উপর একটা ছাদ আর প্লেটে কটা ভাত হলেই তো যে জীবন কাটে, সে জীবন নিয়ে দুশ্চিন্তা আমি করি না। তুমি চলে যাওয়ার পর আমি আরো একবার প্রেমে পড়েছিলাম। আফসার উদ্দিন লেনের 206 নম্বর বাড়ির চিলেকোঠায় থাকতাম। বাড়িটা সুন্দর, ছাদের অর্ধেকটা থাকার জায়গা আর বাকি অর্ধেকটা নানান রকম ফুলের গাছ লাগানো। ছুটির দিনগুলোতে বিকেলে ছাদে গিয়ে বসি। মেয়েটা রোজ আসে পাশের ছাদেই। একটা নয়নতারা ফুলের গাছে বিকেলে জল দেয়, আকাশের দিকে তাকিয়ে থাকে। কি এক বিষণ্ণতা যে তার বুকে, আমি মুগ্ধ হই। আমি কখনো কারো বিষণ্ণ মুখ দেখে মুগ্ধ হইনি। তবে এই মেয়েটাকে কি যে সুন্দর লাগে, যেন বিষণ্ণতাও কারো কারো অলংকার হয়ে ওঠে। এক শুক্রবারে মেয়েটা আর ছাদে আসেনি। আমার ভেতর অদ্ভুত এক শূন্যতার জন্ম হলো। কি যে ফাঁকা ফাঁকা লাগছিল সে বিকেল। পরদিন সকালে সে বাড়ির দারোয়ানের কাছে জানতে পারলাম তারা বাসা ছেড়ে চলে গেছে। কোথায় গেছে তাও জানে না। একটা মানুষ একটা জায়গা ছেড়ে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে তা কেউ জানে না। এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে। মানুষ আজকাল আর যোগাযোগ ধরে রাখে না। কি অদ্ভুত রোবটিক জীবনযাপন। আমাদের আর কখনোই দেখা হয়নি, কথা হয়নি, তাকে বলাই হলো না তার জন্য কি যে নিঃসঙ্গ লাগে বিকেলের ছাদে। বলা হবে না হয়তো আর কখনো। তুমি চলে যাওয়ার পর কত কি যে হয়ে গেল। কত পাখি ফিরে গেল নীড়ে, কত লোক